একদিন দল বেঁধে পাখিরা সবাই এক জায়গায় জড়ো হয়ে নিজেরা নিজেদের মধ্যে সুখ দুঃখের আলাপ আলোচনা করছিল। হঠাৎই তোতা বলে উঠল, আচ্ছা দেখ, পশুদের রাজামশাই আছে। সে পশুদের সুখ দুঃখে বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, তাদের সাহায্য করে। কিন্তু আমাদের রাজামশাই নেই। আরে তুই এটা কি বললি? আমাদের রাজা তো আছেন, তুই জানিস না? আমাদের রাজামশাই হলেন গরুর। সে তো বাপ ঠাকুরদার আমল থেকেই শুনে আসছি। কই, তাকে তো আজ পর্যন্ত আমরা চোখেই দেখিনি। পাশে এসে দাঁড়ানো তো পরের কথা, আমাদের যদি কোনো উপকারেই না লাগলো তবে কিসের রাজা? নিত্যদিন ব্যাত শিকারীদের হাতে কত পাখিকে প্রাণ হারাতে হয়, তার কি হিসাব নেয়? আমাদের এই খবর কি রাজামশাই জানে না খবর রাখে? এমন রাজামশাই থেকে আমাদের লাভ কি? এর থেকে বরং আমরা যদি নতুন করে রাজামশাই নির্বাচন করি তাহলে মনে হয় ভালো হবে। সবই তো বুঝলাম, কিন্তু রাজা হবার মতো যোগ্যতা কার আছে? রাজা হতে গেলে তার অনেক গুণ, দায়িত্ব, কর্তব্য থাকতে হবে। এমন গুণ আমাদের মধ্যে কার আছে বলো? ঠিক কথা, ঠিক কথা। এই কথাটা শোনার পর সকল পাখিদের মধ্যে বিস্তর আলোচনা শুরু হয়ে যায়। কি বন্ধুরা, তাহলে আমরা কাকে নির্বাচন করব আমাদের রাজা হিসেবে, যে আমাদের সুরক্ষা প্রদান করবে, আমাদের সাহায্য করবে, এমনকি আমাদের খবরাখবর রাখবেন? আমি তো এখনো ঠিক করে উঠতে পারলাম না, তোরা কিছু পেয়েছিস? সবাই আবারও বাক বিতর্ক শুরু করে দেয়। এই শোন, আমি একটা পেয়েছি। কাকে তুই আমাদের রাজা হিসেবে সঠিক মনে করলি? বল, তাড়াতাড়ি বল। দেখ, আমার মনে হয় আমাদের পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পেঁচা। তাই আমার মতে বলে পেঁচাকেই রাজা আর পেঁচানিকে রানী নির্বাচন করা হোক। সবাই কিছুক্ষণ চুপ করে থাকে। কি বন্ধুরা, তোমরা কি টুনির কথায় সহমত? তারপর অনেক আলোচনা ঝগড়া তর্কর মধ্য দিয়ে সকলে মিলে একমত হয়ে পেঁচাকে রাজা নির্বাচন করে। বন্ধুরা, আমি একটা কথা বলতে চাই। তোমরা যে সবাই মিলে আমাকে রাজা নির্বাচন করলে, কিন্তু এই দায়িত্ব কি আমি পালন করতে পারবো? আমার উপর এত বড় দায়িত্ব দেওয়া কি উচিত হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই পারবে। তোমরা যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে এই দায়িত্ব নিতে আমি রাজি আছি। পেঁচার এই কথায় পাখিরা সব আনন্দে হইচই লাগিয়ে দিল, কারণ এরকম করে রাজা নির্বাচন করা এর আগে কখনো হয়নি। তাই পাখিরা আজ ভীষণ আনন্দিত। এই আনন্দের মধ্যে এসে হাজির হলো এক দাঁড় কাক। থামো, তোমরা সবাই থামো। তোমাদের এত আনন্দ হইচই কিসের? আরে কাক দাদা, এসো এসো, আজ আমরা ভীষণ খুশি। আরে আমি সেটাই তো জানতে চাইছি, তোমাদের এত আনন্দের কারণ কি? কাক দাদা, আমরা আজকে পেঁচাকে আমাদের রাজা হিসেবে নির্বাচন করেছি। এবার তোমার মতামত কি বলো? কাক তো তোতার মুখে এই কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে। কাক তো নাক সিটকিয়ে বলল, এত পাখি থাকতে তোমরা কিনা শেষে পেঁচাকে রাজা করলে, যে কিনা কিংভূত মার্কা দেখতে, যেমন তার চোখ তেমন তার নাক, যে কিনা দিনের বেলায় চোখে দেখতে পায় না
সেই আমাদের রাজা হবে, আমাদের রক্ষা করবে। তোদের এই রাজা নির্বাচনের প্রশংসা আমি অন্তত করতে পারবো না, কারণ ভেবে দেখ, আমরা সবাই দিনের বেলায় বাইরে ঘুরি আর সন্ধ্যায় বাসায় ফিরে আসি, আর পেঁচা ঠিক তার উল্টো। ধর, দিনের বেলায় তোরা কোনো বিপদে পড়লি, তখন কি রাজামশাই এসে সাহায্য করতে পারবে? তাছাড়া গরুরের মতো এমন শক্তিশালী রাজা থাকতে তোরা তাকে বাদ দিয়ে পেঁচাকে রাজা বানালি? ছি ছি ছি! কাকের এই কথা শুনে পাখিদের মধ্যে আবারও হট্টগোল শুরু হয়ে যায়। থামো তোমরা। কাকদাদা, আমরা তো সবই বুঝলাম, কিন্তু আমাদের রাজা গরুর কি আমাদের কোনো বিপদে এসে সাহায্য করেছিলেন বা আমাদের কোনো খোঁজ রাখেন? সবথেকে বড় কথা, কখনো রাজামশাইকে আমরা চোখেই দেখিনি। তাহলে উনি রাজামশাই, ওনার পক্ষে কি সবসময় জঙ্গলে আসা সম্ভব? পাখিরা সবাই একসাথে বলল, প্রয়োজনে সময় মতো না পেলে ওই রাজাকে দিয়ে আমাদের কী লাভ? সেই জন্য আমরা আমাদের মতো এক নতুন রাজা নির্বাচিত করলাম। এটা শুনে কাক বলল, শোন, তোরা যাকে তাকে তো রাজা করলে হয় না। রাজা করতে হবে এমন কাউকে যে আমাদের সুরক্ষা প্রদান করবে এবং যাকে দেখলেই শত্রুরা ভয় পাবে। এইটা যদি তোমার না পছন্দ হয় তাহলে তুমি কাউকে ঠিক করে দাও। পাখিদের সবার এই কথা শুনে কাক ওখান থেকে উড়ে চলে যায়।